الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام সবাই নামাজের দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاں ہمارے یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ আলহামদুলিল্লাহ দক্ষিণ জিরতলি তালিমুল কোরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহামান্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিনে মোবারক সময়ে দ্বীনি একটি মজলিসের মধ্যে বসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেজন্য রব্বে কারীমের দরবারে জবান খুলে প্রাণ খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে তারই শেখানো সেই কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুতবার মধ্যে কোরআনুল কারীমের সূরাতুল হিজরের একটি আয়াতে কারিমে তিলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী আখেরি নবী শেষ নবীর অসংখ্য আহাদিসে মোবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পাঠিত হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরু লগ্নে আমি আমার আজকের দিনের আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। আমি যেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করব, আমরাও শুনব, সেটা হলো ইসলাম ও রাষ্ট্র রক্ষায় কওমি উলামায়ে কেরামের অবদান। ইসলাম ও রাষ্ট্র রক্ষায় কওমি উলামায়ে কেরামের অবদান।
এই বিষয়বস্তুকে সামনে রেখে যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তেলাওয়াত করার জন্য, এই অনুযায়ী আমল করার জন্য, এবং এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল কে করেছেন? আল্লাহ পাক। কথা একটু আমার সাথে একটু কথা বলতে হবে, অল্প সময় কথা বলবো। এই কোরআন যে আল্লাহ পাক নাজিল করেছেন, আমাদের দেশে অনেক লেখক আছেন, রাইটার আছেন, যারা অনেক বই লিখেছেন, কিন্তু বইয়ের শুরুতে লেখকের একটা অভিমত থাকে। অভিমতের মধ্যে লেখক বলে, মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক, কাজেই কাহারও চোখে যদি কোনো প্রকার কোনো ভুল ধরা পড়ে অবশ্যই জানাবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়ার চেষ্টা করব, এরকম থাকে না? কিন্তু এই কোরআনের ব্যাপারে মালিক জানিয়েছেন, যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কোরআন নাজিল করেছেন সেটাও বলেছেন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আবার যারা এই কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করেছে তাদেরকে জবাব দিয়েছেন, শোনো, চ্যালেঞ্জ করেছেন, যদি তোমাদের এরকম কেহ থাকে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো, তাহলে তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা পরিমাণ একটা সূরা বানিয়ে তোমরা দেখাও। বলেছেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নম্বর সূরা বাকারার মধ্যে বলেছেন, যদি তোমাদের কাহারও সন্দেহ হয়ে থাকে তাহলে শোনো, ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে শোনো, এই কোরআনুল কারীমের মধ্যে যে সূরা আছে সবচাইতে ছোট সূরা পরিমাণ একটা সূরা বানিয়ে দেখাও। তবে শর্ত হলো, শোনো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে মানো, লাত, মানাত, উজ্জা, হুবল, যে সমস্ত মূর্তিগুলার তোমরা পূজা করো তাদেরকে ডাকতে পারো, কোনো অসুবিধা নাই। তবে কথা হইল, আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তোমরা ডাকো, কিন্তু এই কোরআনের পরিমাণ একটা সূরা বানাইতে পারবে না। পারবে? যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু করে দিল, ওই সময় মক্কার জমিনের মধ্যে একটা খেলা চলতো, শেরের খেলা, কবিতার খেলা। কার চাইতে কে কত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে, এরকম একটা খেলা চলতো। কিন্তু একজন ব্যক্তি একদিন কোরআনুল কারীমের সূরা কাউসার লিখে একটা কাগজের মধ্যে লিখে কাবা চত্বরে লাগিয়ে দিয়ে আসছে। যিনি বিচারক ছিলেন
প্রতিদিন দেখতেন, সেদিন গিয়া দেখেন এই সূরা দেখে হতভম্ব হয়ে গেলেন। কি সুন্দর চমৎকার অর্থ, আবার এবারটাও বড় সুন্দর। অবশেষে তিনি বলে দিলেন, লাইসা হাযা কালামুল বাশার, এটা জীবনে কখনো মানুষের কালাম হতে পারে না, এই কালাম শুধুমাত্র আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই ব্যক্তি কাফের কিছু ব্যক্তি কোরআনের চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছে। গ্রহণ করার পর ওই ব্যক্তি বলল, আমরা বানাইতে পারবো। আল্লাহ পাক কত সুন্দর করে সূরা নাযিল করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আল কারিআহ মাল কারিআহ ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কত সুন্দরভাবে রব কবিতার মতো পাঠিয়েছেন। আর কাফের মুশরিকরা চিন্তা করলো, আমরাও তো বানাইতে পারিনি। তারা বলল, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। অর্থ মিললে এবারত মিলে না, এবারত মিললে অর্থ মিলে না। অবশেষে কাফের মুশরিকরা স্বীকার করে নিল, লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন জীবনে কখনো মানুষের হতে পারে না। এই কোরআন শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছে কাফের মুশরিকরা, অনেক চেষ্টা করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন নবুয়ত দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কাফের মুশরিকরা রাতের বেলা গিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো। দিনের বেলা নবীজির বিরোধিতা করত। তারা বলতো, মুহাম্মদ কেন নিজেকে নবী দাবি করবে? এটা কাফের মুশরিক মেনে নিতে পারে নাই। এক পর্যায়ে কাফের মুশরিকরা রাতের বেলা গিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রাতের আধারে রব ডেকে ডেকে বান্দাকে উঠান, কথার কথা বলি। আপনি যদি আপনার কোনো নাতিকে, কোনো বাচ্চাকে ভালোবাসেন, তাকে কিন্তু আসল নাম ধরে খুবই কমই ডাকেন। যে নামে ডাকেন তাকে একটা উপনামে ডাকেন। কথা বলেন ঠিক কিনা? সে যদি বেশি খায় তাকে বলেন পেটুক। হ্যাঁ, একটা দুষ্টামি করে নাম বলে ডাকেন না? কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য আম্বিয়া-কেরামের নাম এসেছে কয়েকবার করে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 4 বার। একবার হলো 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, রব বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবার এসেছে 22তম পারা 2 নম্বর পৃষ্ঠা, মা কাদা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আবার এসেছে 26তম পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ। 4 নম্বর বার এসেছে 26তম পারা 14তম পৃষ্ঠার 1ম নম্বর লাইনের মধ্যে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয় বরং বারংবার 4 বার পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে কোরআনুল কারীমের মধ্যে এনেছেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, একটা বারের জন্য কোথাও বলে না ইয়া মুহাম্মদ বলে। কথা বলেন ঠিক কিনা? ইয়া মুহাম্মদ একটা জায়গায় রব ডাকেন নাই। অন্যান্য নবীদেরকে ডেকেছেন ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া ইসমাঈল, ইয়া ইব্রাহিম, এভাবে ডেকেছেন। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও বলেন না ইয়া মুহাম্মদ। বরং রব রাতের বেলা নবীজিকে ঘুম থেকে জাগাইতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা উঠেন উঠেন। আর কত ঘুমাবেন?
কুমিল লাইলা ইল্লা কালিলা, একটুখানি ইবাদত করেন। কতটুকু ইবাদত করবেন সেটাও রব জানিয়েছেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা 1/3 আপনি তেলাওয়াত করেন। কিভাবে করবেন রব জানিয়েছেন, মুরাত্তিলিল কুরআন তারতিলা, পাতলা পাতলা করে বুঝিয়ে বুঝিয়ে পড়ে আপনি রাতের বেলা আল্লাহ পাকের দরবারে নামাজের মাধ্যমে তাকে কোরআন তেলাওয়াত করে শোনান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, উতবা, সাইবা রাতের বেলা গিয়ে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতো। একদিন রাসূলুল্লাহ সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, নামাজের মধ্যে তেলাওয়াত করেন, তারা শুনে হঠাৎ করে আবু জেহেল, তার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া, দারুন নাদওয়ার মধ্যে গোল টেবিলে মিটিং ডেকেছে, সবাইকে ডেকে বলল, আজ থেকে আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না। যদি আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি তাহলে মুহাম্মদ ভাববে আমরা তার প্রতি ভক্ত হয়েছি। না না, আর শোনা যাবে না। রাত যত গভীর হয় মনের ভিতরে কেমন যেন একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। আবু জাহেল মনে মনে ভাবলো, না না, আজকে তো কোরআন তেলাওয়াত শোনার জন্য কেহ যাবে না, আমি একা একা গিয়ে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আছি। আবু জেহেল চলে গেল, উতবা সাইবা একই চিন্তা করলো। রাতের বেলা গভীর ঘনকাল অন্ধকার, চলে গেল। সেখানে যাওয়ার পর ঘরের কিনারায় দাঁড়িয়েছে, আর যখন চিন্তা করলো যেই জায়গায় দাঁড়িয়েছি ঠিক মতো কোরআন শোনা যায় না, আর একটু সামনে গেলে মনে হয় ভালোভাবে কোরআন শোনা যাবে। আরেকটু যখন সামনে গেল, এমন রাত্র অন্ধকার, সামনের দিকে হাতটা প্রসারিত করলে দেখা যায় না। এক পর্যায়ে একজন আরেকজনের গায়ের সাথে ধাক্কা লেগেছে। উতবা হুঙ্কার দিয়া বলল, কে তুমি? গভীর রজনীতে এখানে কি করো? আবু জাহেল বলল, কে তুমি? উতবা বলল, আবু জাহেল, যদি অন্ধকারের মধ্যে তোমার চেহারা দেখা যায় না, কিন্তু কণ্ঠ শুনে বুঝতে পেরেছি তুমি আবু জাহেল। তুমি কেন এখানে এসেছ? ও আবু জাহেল, তুমি তো নিষেধ করেছ আমরার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না, তাহলে তুমি কেন এসেছ? তৎক্ষণাৎ আবু জাহেল ডাক দিয়া বলল, উতবা সাইবা, শুনো, আমরা যতই মুহাম্মাদের বিরোধিতা করি না কেন, আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা ছাড়া থাকতে পারবো না। যেই জমানায় কাফের মুশরিক কোরআন নাজিল হয়, ওই জমানায় কাফের মুশরিকরা বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। বর্তমান যুগেও অনেক বড় বড় কাফের লিডার কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে, অনেক। দেখা যায় যে মিশরের একজন কারি সাহেব ছিলেন, ওই কারি সাহেবের নাম হলো আব্দুস সামাদ আব্দুল বাসেত। নাম হলো আব্দুল বাসেত। আব্দুল বাসেতের কণ্ঠ এত সুন্দর, আজও পর্যন্ত আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত কেহ অতিক্রম করতে পারে না। সেখানে ওই সময়ে বাদশা ছিল জামান আব্দুল নাসের। এই আব্দুল নাসের পৃথিবীর এখন নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, তখন নেতৃত্ব দিতে হলো আপনার রাশিয়া। তো রাশিয়ার মস্কোতে বিশ্বের যেরকম ভাবে সবাই মিলে বছরে একবার প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে যায় না, আমেরিকাতে যাইতো, সেখানে গেলে বক্তব্য দেয়, হ্যাঁ, এভাবে তখন ডাকা হতো রাশিয়াতে। বিভিন্ন রাষ্ট্র থেকে সবাই আসত। একবার জামাল আব্দুল নাসের যখন গেল, যাওয়ার পরে বলা হয়েছে এখানে সবাই নিজ নিজ ধর্মের কথা সংক্ষিপ্ত তুলে ধরেন। সবাই তুলে ধরল। জামাল আব্দুল নাসের মাত্র 2 মিনিট সময় পেয়েছে।
মনে বড় ব্যথা, আমি মন খুলে কথা বলতে পারিনি। আরেকবার যদি সুযোগ হয় কাফের মুশরিকদের সামনে আমি আমার ইসলামটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলব। যারা বলেন সুবহানাল্লাহ। জামাল আব্দুল নাসির এই চিন্তা করার পর বেশ কিছুদিন পর জামাল আব্দুল নাসিরের কাছে আবার চিঠি আসলো পরের বছর সেখানে যাওয়ার জন্য। জামাল আব্দুল নাসির আব্দুল বাসেত বিন আব্দুল সামাদ তার কাছে চিঠি লিখলেন, অমুক দিন আমি রাশিয়াতে যাব, তুমিও আমার সাথে যাবা। শর্ত হলো সেখানে কোরআন তেলাওয়াত করতে হবে। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ উনি বলেন, এতদিন পর্যন্ত কোরআন ওয়ালাদের কাছে আমি কোরআন তেলাওয়াত করেছি, এখন তো বিধর্মীদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব। বিষয়টা খুবই খারাপ লাগে, কিভাবে কি করব বুঝি না। বাদশার আদেশ নিষেধ করতে পারেন না। চলে গেলেন জামাল আব্দুল নাসিরের সাথে আব্দুল বাসেত সাহেব। যখন সেখানে যাওয়ার পরে জামাল আব্দুল নাসির রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্টদের কাছে বলল, আমি একজন গায়ক এনেছি, গায়ক কিছু গাইবে, আপনি শুনবেন কিনা। ওই জামানের রাশিয়ার যে প্রধান ছিল সে বলল, আমার দেশে গায়কত্ব কোনো অভাব নাই, আপনি কেন আনছেন। তারপরে বলল, আচ্ছা অসুবিধা নাই, 2 মিনিট সময়। কয় মিনিট? 2 মিনিট সময়। এই 2 মিনিটের মধ্যে আপনার এই গায়ককে বলবেন কিছু গেয়ে উঠে যেতে। সময় কয় মিনিট? কারি আব্দুল বাসেতের নিঃশ্বাস এত বড় ছিল, উনি আউযুবিল্লাহ পড়তেই লেগে যেত 1 মিনিট 19 সেকেন্ড। কতটুকু? 1 মিনিট 19 সেকেন্ড। খুতুবাত জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি উনি এই ঘটনা এনেছেন। উনি বলেন, আমি স্বয়ং আব্দুল বাসেতের কাছ থেকে এই ঘটনা শুনেছি। তখন তিনি বললেন, 2 মিনিট সময় আমি আবার কিসের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তেই তো শেষ, কোরআন আর কি পড়ব। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ চোখ দুটো বন্ধ করে আউযুবিল্লাহ টান দিলেন, বিসমিল্লাহ পড়লেন। দেখলেন কোনো শোরগোল নাই। সামনের দিকে মনে মনে ভাবলেন, আমি কোন জায়গা থেকে কোরআন তেলাওয়াত করব। পরে ভাবলেন, যেই কোরআন তেলাওয়াত শুনে ওমরের মতো পাথরে দিলওয়ালা মানুষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই জায়গা থেকে কোরআন তেলাওয়াত করব। সূরা তাহা থেকে শুরু করলেন। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ তেলাওয়াত করেছেন। তিনি 7 ভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। এভাবে যখন তেলাওয়াত করছেন, 1 নয় 2 নয় মুসলমান দীর্ঘ 45 মিনিট কোরআন তেলাওয়াত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি কোরআন তেলাওয়াত নিজে অফ করেছি, আমাকে অফ করায় না। ওই যে একটা ঘন্টি থাকে না বাড়িতে, আমাকে কেউ বন্ধ করায় না, কেউ রেড সিগন্যাল দেয় না, আমি নিজেই বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, আমি বন্ধ করে দেখলাম একটা লোকও বাকি নাই যার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় রাষ্ট্রনায়ক 11 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বাকিরা পরবর্তীতে বেশ কিছুজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন এই কোরআনের কেমন মর্যাদা, কোরআনের অ্যাকশন। মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম হলো তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন এক বড় কবি ছিলেন, মক্কার জমিনে আসবেন এমন সময় আবু জাহেলের কাছে চিঠি লিখেছেন। আবু জাহেলের কাছে চিঠি লিখে বললেন, আবু জাহেল, আমি তো মক্কায় আসবো বেড়ানোর জন্য,
ওনার নানার বাড়ি ছিল মক্কায়, পাশাপাশি উনি একটা গোত্রের সরদার। উনি বললেন, আমি আসলে তো এমনিতে যাব না, আমি হজ করব, উমরা করব, তারপরে ফিরব। আবু জাহেলের মনের মধ্যে অনেক বড় কামড় দিয়েছে। তোফাইল তো কবি, সে যদি এসে একবার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে নির্গাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করবে, কাজে তোফাইলকে এই মুহাম্মদ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। যখন সে আসবে ওই জামানায়, বর্তমান কথার কথা, এই জামানার মধ্যে মাসদি বাজারে সে নামবে, সেখানে একজন ব্যক্তি দাঁড় করায় রাখলেন। আর সেখানে যখন নামলো, এই আবু জাহেলের পক্ষ থেকে এই ব্যক্তি বলল, তোফাইল আহলান সাহলান মারহাবান তাইয়িবান, এসেছো ভালো কথা, তবে কথা হইল মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা লোক আছে, ওই লোকটা বড় পাগল, ওই লোকের তুমি কোন রকমের কথা শুনতে পারবে না। তোফাইল বলল, ঠিক আছে, আগে জানিয়েছ ভালো হয়েছে, তার আমি কোনো কথা শুনবো না। আবার যখন কিছু দূর আসলো, এই জায়গায় যখন এই যে রমজান বিবির কথাটাই ধরেন না কেন, সেখানে যখন আসলো, আরেকজন বলল, তোফাইল এসেছ ভালো কথা, তবে মক্কার জমিনের মধ্যে একটা পাগল আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কোনো কথা তুমি কানে নিতে পারবে না। তোফাইল বলল, ঠিক আছে, অসুবিধা নাই। একজন যেহেতু সচেতন মানুষ ছিলেন, দুই কানের মধ্যে তুলা দিয়ে মক্কার জমিনে তিনি তাওয়াফ করা আরম্ভ করে দিলেন, যাতে করে কাহারও কোনো কথা তার কানে না যায়। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতিমে কাবায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ আদায় করেন, এই সময় দেখতে পেলেন তোফাইল তাওয়াফ করছে। এক পর্যায়ে রাসূলের যখন বরাবর আসলো, আসার পর তোফাইলের এক কান থেকে তুলাটা খুলে জমিনে পড়ে যায়। যখন জমিনে পড়ে গেল, তৎক্ষণাৎ তোফাইল ওই তুলাটা উঠানোর জন্য গেলেন। এমন সময় শুনতে পান বিশ্বনবী সুন্দরভাবে সুমধুর কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে অপর কানের তুলাটা খুলে নিজেই পাশে বসে গেলেন, আর আস্তে আস্তে করে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন তিনি। এভাবে তেলাওয়াত করতে করতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আসলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াত পর্যন্ত যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। তৎক্ষণাৎ দেখলেন তোফাইল দুই কানের তুলা খুলে বসে বিশ্বনবীর পাশে বসে বসে কান্না করছে, আর বলল, আপনি নিশ্চয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এতদিন পর্যন্ত আপনার উপরে আমার খারাপ ধারণা ছিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন দেখলেন যে তামাম মক্কার মানুষগুলো আস্তে আস্তে করে ইসলামের দিকে ধাবিত হয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম, হে দুনিয়ার জমিনে বসবাসকারী জিন এবং মানুষ, যদি তোমরা পারো, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সীমানা থেকে বের হয়ে যেতে, ফানফুযু, তাহলে বের হয়ে যাও। পরবর্তীতে রব আবার আমাদেরকে মুহাব্বতের সুরে ডেকে বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, ওরে বান্দারে যাইতে পারবি না, কোথায় বের হবি? আমার আসমান জমিনের ঠিকানা থেকে বের হতে পারবি না। যদি তোমার বাংলার জমিনে ভালো না লাগে, আরব কান্ট্রিতে চলে যাও, আমেরিকা চলে যাও, আফ্রিকা চলে যাও, অন্য কোনো দেশে চলে যাও, উপরের দিকে তাকিয়ে দেখো আমি খোদার আসমান, নিচের দিকে তাকিয়ে দেখো আমি খোদার জমিন। কথা বলেন ঠিক কিনা?
পালানোর কোনো পথ আছে কি না? ছোট্ট একটা গল্প বললে আরো সহজে বলবেন। বলতাম এই যে একজন যখন বাড়িতে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা পড়াশোনা তো করতাম না, স্বাভাবিক, সবাই তো এরকমই থাকে। এখন বাবা রাগ হয়ে বলেছে মাদ্রাসায় যাও, বললাম না মাদ্রাসায় যাব না, ভালো লাগে না পড়াশোনা। স্কুলে যাও, তাও যাব না, বলি নাই। তো বাবা রাগ হয়ে এক সময় বলেছে তাহলে গরুর ঘাস কাটো। এখন গরুর ঘাস কাটতে যখন গেলাম কোমর ব্যথা হয়ে গেছে, হ্যাঁ, আর ভালো লাগে না। এক পর্যায়ে বললাম দত্তরি ঘাসে কাটবো না। তখন বাবা রাগ করে একটা কথা বলেছেন, আমি এই ছেলেকে ঘরে বসিয়ে খাওয়াইতে পারবো না, হ্যাঁ, হয়তো সে বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। তখন ছেলে মানুষ, গায়ে অনেক রাগ, একটা পুটলি বেঁধে বলল তোমার বাড়িতে না থাকলে কি আমার থাকার জায়গা নাই? এ কথা বেঁধে একটা পুটলি বুকের তলে করে নানার বাড়িতে চলে গেছে। কোথায় গেছে? বাবা গেছে শ্বশুর বাড়িতে। কোথায়? শ্বশুর বাড়িতে। সেখানে গিয়া ছেলেকে বলল তুই এখানে কি করিস? ছেলে বলল তুমি তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছ, আমি আমার নানার বাড়িতে এসেছি। বাবা বলল আমার যদি শ্বশুর বাড়ি না হয় তাহলে তোর নানার বাড়ি হয় কেমনে? ঠিক না? ছেলে বলল তোমার শ্বশুর বাড়িতে আমি থাকবো না। সেই জায়গা থেকেও বের হয়ে যখন চলে গেল, এখন গিয়েছে খালার বাড়িতে। কার বাড়িতে? বাবা গিয়েছে শালির বাড়িতে। সেখানে গিয়ে বলল তুই এখানে কি করিস? সন্তান বলল তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছ, এখন এসেছি আমার খালার বাড়িতে, এখানে তুমি কেন আসছো? বাবা বলে আমার যদি শালির বাড়ি না হয় তাহলে তোর খালার বাড়ি হয় কেমনে? এখন বলে এখানেও থাকবো না। আবার ওই যে খাচ্ছদের ঘাটটি বুকের তলে করে চলে গেছে ফুফির বাড়িতে। কার বাড়িতে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এখন কি আরো কাছে গেছে নাকি দূরে গেছে? এতদিন পর্যন্ত মায়ের রিলেটিভ মানুষের কাছে ছিল, যদি তার মায়ের সাথে বাবার কোনো দূরত্ব হয়ে যেত কেহ, তাহলে তাকে, বাচ্চাটাকে জীবনে কখনো আশ্রয় দিত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন গিয়েছে নিজের শিকড়ের মধ্যে। বাবা গেল বোনের বাড়িতে, সেখানে গিয়া বলল তুই এখানে কি করিস? বলে আমি এসেছি আমার ফুফির বাড়িতে, তুমি কেন আসছ? বাবা বলল আমার যদি বোনের বাড়ি না হয় তোর ফুফির বাড়ি কেমনে হয়? এই কথা বলার পর এখন সন্তান কাঁদে, যাওয়ার কোনো আর জায়গা নাই। তৎক্ষণাৎ বাবা বুকের সাথে জড়িয়ে ধরেছে আর বলল বাবা আমি তোকে বাড়ি থেকে বের করার জন্য এ পলিসি করি নাই। তুই যদি আলেম হস, হাফেজ হস, মুফতি হস, মাওলানা হস, তাহলে তোর লাভ, আমাদের কোনো লাভ নাই। তুই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হস, তোর লাভ, আমাদের কোনো লাভ নাই। যাতে করে সঠিক বুঝটা তোর মাথার মধ্যে আসে, এই জন্য আমি এই পলিসিটা করেছি। সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরল, মুহাব্বতের সুরে সুন্দরভাবে বুঝিয়ে সন্তানটাকে বাড়িতে নিয়ে গেল। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে বান্দা তুমি যদি পারো, আমার ইবাদত করতে তোমার ভালো লাগে না, তুমি আমার নাজ নিয়ামত খাও, কত সুন্দর করে আমি তোমাকে কথা বলার শক্তি দান করেছি, কত সুন্দর দুইটা হাত দান করেছি, বিবেক দিয়েছি, মেধা দিয়েছি, চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছি। কিন্তু এরপরেও তোমার যদি আমার ইবাদত করতে ভালো না লাগে, ফাংফুজু, তাহলে তুমি বের হয়ে যাও। যখন দেখলেন মালিক এই বান্দা যাবে কোথায়, আবার বলে লা তাংফুজুনা ইল্লা বিসুলতান, আরে বান্দারে যাবি কোথায়? যাওয়ার তো তোর কোনো জায়গা নাই। যেখানে যাবি না কেন সেখানে উপরের দিকে তাকিয়ে দেখ আমি খোদার আসমান, নিচের দিকে তাকিয়ে দেখ আমি খোদার জমিন। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার উপায় আছে। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শোনার পর আর দেরি করলেন না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে ওনার হাতে হাত রেখে
কালেমা পড়ে মুসলমান হয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বন্ধুগণ আমার, এই কোরআন কত মজবুত জিনিস আমরা তো বুঝি না। এই কোরআন আজকে আমরা আমল করতে পারি না। কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে সংবিধান হিসাবে, অথচ এই কোরআনটা আমরা আজ পর্যন্ত ঠিকমতো বোঝার চেষ্টাও করি না। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আধুনিক জামানার মধ্যে 100 থেকে 99 ভাগ না, বরং তার চাইতে কম বেশি হবে যুবক ভাইয়েরা কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলা হওয়া কি লাভ নাকি ক্ষতি? সবচাইতে বড় লাভ হলো এই এলাকার মধ্যে বড় ধরনের কোন বিপদ আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করেন মাদ্রাসার ছাত্ররা শুধু রাস্তা রাস্তা ঘুরে, আবার তাদের আর কি কাজ? এই 2-4 হাজার টাকা বেতন পাবে, কোনো মতে জীবন কাটিয়ে চলে যাবে, নাকি বলেন? ঠিক না? কওমি আলেমদের কোনো অবদান নাই বলেন? দেখেন, আমি ছোট্ট একটা কথা বলি। আজকে আমার আলোচ্য বিষয় যেটা ছিল ইসলাম এবং রাষ্ট্র রক্ষায় কওমি আলেমদের অবদান, আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু এটা। এই যে আপনাদের সোসাইটি যত মসজিদ আছে, 100টা মসজিদের মধ্যে কয়জন অন্য ঘরানার আলেম পাবেন বলেন? বেশিরভাগ ইমাম মুয়াজ্জিন হলো কওমি মাদ্রাসার। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিন যারা আছে বেশিরভাগ হলো কওমি মাদ্রাসা। কয়জনকে আপনি দূরে সরিয়ে রাখবেন? আজকাল আমরা চিন্তা করি মোল্লার দল আর কি করতে পারে। আমি প্রায় সময় আমার মসজিদে মুসল্লিদেরকে একটা কথা বলি, শুনেন, প্রত্যেকটা মানুষের স্বপ্ন হলো তার সন্তান ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার লাখে একজন হয়, আপনার সন্তান যে টিকবে তার প্রমাণ কি? মাদ্রাসায় দিলে কি লাভ? জাগতিক কোনো লাভ না থাকুক, কথার কথা বুঝেন যে আপনি যদি সকালবেলা খালি পেটে খিচুড়ি খেয়ে বের হন, সারা দিন যাই খাবেন, সন্ধ্যা নাগাদ আপনার যদি ভিতর থেকে ঢেকুর বের হয়, কিসের গ্রান বের হবে? কিসের? খিচুড়ি। এই মাসুম বাচ্চাগুলোর মনটা হলো কাদামাটির ন্যায়। তাদেরকে আপনি সকালবেলা যেরকম খিচুড়ি খেয়েছেন, সন্ধ্যা পর্যন্ত আপনার খিচুড়ি ঢেকুর উঠবে। আপনি যদি এই মাসুম বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ান, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। তবে প্রাথমিক শিক্ষাটা যদি আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় শিক্ষা দিতে পারেন, আর যাই হোক এই ছেলে জীবনে কখনো নাস্তিক হবে না। এটা বিশ্বাস করেন? এই ছেলে মসজিদ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পাশাপাশি এলাকার মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে শিখবে। ধর্মীয় জ্ঞান আর জাগতিক জ্ঞানের একটা পার্থক্য বোঝাই আপনাদেরকে। বেশ কিছুদিন আগে একটা কথা শুনেছি, এক লোক ছেলেকে পড়াশোনা করানোর জন্য পাঠিয়েছে লন্ডনে। কোথায়? লন্ডন। সেখানে সবাই মুসলমান নাকি? সবাই খ্রিস্টান বিজাতি। সেখানে পড়াশোনা করলো, করে এসে দেশে বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে। বিয়ে যখন করবে তখন নিজে বাবাকে বলছে, বাবা, চতুর্দিকে তুমি কেন মেয়ে তালাশ করছো? মেয়ে তো আমার ঘরের মধ্যেই আছে। কোথায়? কোথায়? ঘরে। বলে কে আছে? আমার ঘরে তো কোনো মেয়ে নেই। তখন সে বলল, আমার খালা আছে না, খালাই তো যথেষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না। তখন ওই ব্যক্তি বলছেন যে বাহিরে পড়াশোনা করাইছি তাকে সঠিক জ্ঞান অর্জন করার জন্য, এখন দেখি সে সেখান থেকে এসে নিজের খালাকেই বিয়ে করতে চায়। তার ভিতর যদি ন্যূনতম কোরআনের জ্ঞান থাকতো, জীবনে কি তার মাথায় এ বুদ্ধি আসতো? আচ্ছা, কোরআন শুনলে লাভ? যারা এখানে কোরআনওয়ালা তাদের কি লাভ শুনবেন?
কোরআনের হাফেজদের তো অনেক সুনাম শুনেছেন। একজন গ্রাম্য মানুষ, আপনি কোরআন পড়তে পারেন না, ছোটবেলা শিখেন নাই, এখন আপনার মনে চায় আমিও কোরআনওয়ালাদের মতো ফজিলতপূর্ণ সওয়াব পেয়ে যাই, ইচ্ছে করে না? তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। গালেবান ভারতের জমিনের ঘটনা। এই দেশের মধ্যে ওই সময় পর্যন্ত মুসলমান অত বেশি ছিল না। একটা গ্রামের মধ্যে, ছোট্ট একটা গ্রাম, সবাই মিলে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সেখানে একজন ব্যক্তি হঠাৎ করে ইন্তেকাল করেছে। ওই ব্যক্তি ইন্তেকাল করার পর ওই ব্যক্তিকে কিভাবে জানাজা দিবে, কিভাবে গোসল করাবে, কিভাবে কবরস্থ করবে, সবাই তো নতুন মুসলমান, কেহ জানে না। সন্ধ্যা পর্যন্ত লোকটার লাশটাকে রেখে দিয়েছে, কেহ বলতে পারে না কিভাবে গোসল দেওয়া হবে, কিভাবে কাফন পরানো হবে। গ্রামের যে পঞ্চায়েত ছিল সবাইকে বলল, অপেক্ষা যেহেতু করেছ তাহলে আর একটু করো। সেটা হলো রাতের বেলা কাটিয়ে যাক, সকালবেলা মেন রোডে নিয়ে যাব, সেখানে নিশ্চয় কোনো মুসলমানের সাথে আমাদের সাক্ষাৎ হবে। সকালবেলা যখন এই লাশটাকে নিয়ে হাইওয়েতে চলে গেল, মেন রোডে চলে গেল, সেখানে যাওয়ার পর দেখলো যে একটা লোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা লোক একটা সাইকেল চালিয়ে চালিয়ে আসতেছে। গায়ের মধ্যে পুলিশের ইউনিফর্ম পরা এবং মুখের মধ্যে কিছু দাড়িও আছে, মাথার মধ্যে টুপিও আছে। ওই ব্যক্তি যখন লাশ বরাবর আসলো, সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে গেল আর জিজ্ঞেস করলো, নিশ্চয় এটা কোন মুসলমানের লাশ? তৎক্ষণাৎ সবাই মিলে বলল, হ্যাঁ এটা একটা নব মুসলিমের লাশ। আপনি কি মুসলমান কিনা? বলে, হ্যাঁ আমিও মুসলমান। শুধু মুসলমান না, বরং মুসলমানদের একজন আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো, তাহলে এই ব্যক্তি তো মারা গিয়েছে গতকালকে, এখন পর্যন্ত আমরা গোসল করাইতে পারি নাই, জানাজা দিতে পারি নাই, কবরস্থ করতে পারি নাই, আমরা কেন জানি না। আপনার হাতে সময় আছে কিনা একটুখানি আমাদেরকে হেল্প আর সহযোগিতা করেন। এই ব্যক্তি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন পর্যন্ত 1 ঘন্টা সময় আছে তার অফিস শুরু হতে। তখন বললেন, আসেন সবাই মিলে আমরা শিখে নিই। কাউকে বললেন বাঁশ কাটার জন্য, কাউকে কবর খনন করার জন্য, কাউকে আবার লাগিয়ে দিলেন গোসল করানোর জন্য। তিনি সবাইকে দেখিয়ে দিচ্ছেন। কাপন পরিধান করানোর পর এই লাশটাকে নিয়ে রাখলেন এবং তিনি নিজে জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করার পর কবরের ভিতরে ওই ব্যক্তি নিজেই নেমেছেন। নিজেই নামার পর যখন তিনি বললেন যে লাশটা আবার হাতের মধ্যে দেন, লাশটাকে হাতের মধ্যে নিলেন, কবরস্থ করলেন। কবরস্থ করার পর সবাই চলে গেল, যার যার কাজে চলে গেল। এই ব্যক্তি নিজের অফিসে গেল। যখনই তিনি অফিসের মধ্যে প্রবেশ করবেন, এমন সময় দেখলেন তার পকেটের মধ্যে আইডি কার্ড নাই। কি নাই? আইডি কার্ড নাই। সঙ্গে সঙ্গে তালাশ করা আরম্ভ করে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে যেই ব্যক্তির জানাজা পড়াইছেন ওই এলাকায় এসেছেন। আসার পর তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কেহ কি আমার একটা আইডি কার্ড পেয়েছো কিনা? সবাই বলল, না না আমরা তো পাই নাই। তখন তিনি বললেন, নিশ্চয় আইডি কার্ডটা আমি যখন কবরের মধ্যে নেমেছি নিশ্চয় কবরের মধ্যে পড়ে গিয়েছে। তখন এলাকার লোকদেরকে বললেন, তোমরা কবর খনন করো। কবর খনন করা হলো। কবর খনন করার পর তিনি যখন বিসমিল্লাহ বলে বরকটাকে উঠাইলেন আর একটা মাত্র বাঁশ থেকে তুললেন, সঙ্গে সঙ্গে কবর থেকে জান্নাতি সুগন্ধি বের হওয়া আরম্ভ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বাঁশ উঠাইলেন। উঠানোর পর তিনি দেখতে পারলেন কেমন যেন কবরের থেকে সুগন্ধি বের হয়। আবার উঠাইলেন। এভাবে বাঁশগুলো উঠানোর পর দেখলেন যে লাশটাকে কেবলমাত্র 1 ঘন্টা আগে কবর দেওয়া হয়েছে। এই লাশটার পুরা কবরটা ডেকোরেশনে ভরপুর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এখন আর তার অফিসের খবরে নাই, বরং ওই লাশটার উপরে আবার আগের মতো তিনি বাঁশগুলা দিয়ে দিলেন।
আইডি কার্ডটা এক পাশে পড়েছিল, উঠাই নিয়ে আসলেন। ওঠানোর পর এখন তিনি অফিসে আর যাবেন না, বরং তিনি জিজ্ঞেস করেন এই পুরুষের সবচাইতে আপন কোনো ব্যক্তি আছে কিনা। একজন বলল আছে, তার কোনো স্ত্রী নাই, কেহ নাই, তবে একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে, তাও আবার তার বাড়িতেই থাকে। তখন এই পুলিশ অফিসার বলল তাহলে তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো। সেখানে নিয়ে যাওয়ার পর ওই মেয়েকে বলল আম্মু তোমার বাবা এরকম কি আমল করতো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমার বাবার কবরকে 1 ঘন্টার বিনিময়ে পুরো কবরকে ডেকোরেশনে সুসজ্জিত করে দিয়েছেন। মেয়ে ডাক দিয়ে বলল আঙ্কেল আমার বাবা তো একজন গ্রাম্য মূর্খ মানুষ ছিলেন, ওরকম কোনো বড় ধরনের আমল করতে পারতেন না। তবে আমার একটা জিনিস খুব নজরে পড়েছে, সেটা হলো যখন কাজ থেকে আসতেন, আসার পর নিজে ভালোভাবে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে তক্তার উপরে, কাঠের উপরে, তাকের উপরে আমার একটা বই আছে কাপড় দিয়ে পেঁচানো, ওই বইটাকে নিতেন, নেওয়ার পর প্রতিটা লাইনের মধ্যে হাত বুলাইতেন আর বলতেন এই লাইনের মধ্যে আমার আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য বলেছেন। এই কথা বলতেন আর চোখের পানি ফেলতেন, অন্য কোনো কিছু পড়াশোনা জানতেন না, কিছুই করতে পারতেন না। তৎক্ষণাৎ পুলিশ অফিসার বললেন আম্মু তুমি কি আমাকে ওই বইটা দেখাইতে পারবে কিনা যে বইটা তোমার বাবা নিত্যদিন পড়তো? বলে হ্যাঁ দেখতে পারেন, অসুবিধা নাই। এই ব্যক্তি পুলিশ অফিসার দেখলেন উপরে তাকের মধ্যে রাখা কাপড় দিয়ে পেঁচানো একটা মোটা বই, আস্তে করে খুললেন। পুলিশ অফিসার বললেন, চিন্তা করলেন না না এটা দুনিয়ার তো কোনো বই হতে পারে না, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। কাজেই বোঝা গেল তাহলে কোরআন যারা পড়তে পারেন না, পড়তে না জেনেও যদি আগে আগে মসজিদে যান, মসজিদে গেলে সেখানে গিয়ে আপনি বলবেন কি কোরআনটাকে বুকের সাথে জড়ান, চোখের মধ্যে লাগান, চুমু খান, আদর করেন, আল্লাহর কাছে মাপ চান। যে আল্লাহ গ্রাম্য মূর্খ ব্যক্তিকে মাফ করতে পেরেছে, ওই আল্লাহ নিশ্চয়ই আমাদেরকেও মাফ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মাঝে মাঝে ছোট ছোট নাতিদেরকে ডাক দিবেন, ডেকে মসজিদের কোনায় বসে প্রয়োজনে তাদেরকে একটা চকলেট খাওয়াইবেন, কিছু খাওয়াইয়া তারপরে তাদের কাছ থেকে কোরআন শুনবেন। পারা যাবে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর ব্যাপারে এসেছে। ওই সাহাবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে হুকুম জারি করেছেন ওই সাহাবীকে ডেকে আপনি কোরআন তেলাওয়াত শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা ম্যাগনেট, এটা শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, এটা ম্যাগনেট একটা। মাদ্রাসায় যারা বাচ্চা দিয়েছেন তাদের লাভ আছে কিনা? আছে। হুজুর বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় না, হ্যাঁ, ইন্টার পাস করেছে, বিএ পড়ে, ঠিক মতো রিডিং ইংলিশ পড়তে পারে না, নাই। মাদ্রাসায় যেই ব্যক্তি পড়ে আপনি দেখবেন তার সুন্দরভাবে ইংলিশ বলতে পারে। আমি মাগরিবের পরে এখানে শুনেছি বাচ্চারা এত সুন্দর করে ইংলিশ বলে, আমি হতভাগ হয়ে গিয়েছি। ছোট ছোট বাচ্চারা ইংলিশ বলবে, সবাই একটাই কথা, বাংলা ইংরেজি পড়াবে কিনা। আমরা তো বাংলা ইংরেজি জানি না, তো এই জন্য আমাদের বাতনায় সবকিছু বন্ধ, না কি বলেন? সবকিছু হবে মাদ্রাসায়। মাদ্রাসায় দিলে কি লাভ? ছোট্ট একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, এই ঘটনাটা বলে আমি সামনের দিকে অগ্রসর হব শেষ করার জন্য। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি জামানায় তিনি কিতাবের মধ্যে লিখেছেন একজন আল্লাহর বান্দা ছিলেন। ওই আল্লাহর বান্দা রাতের বেলা স্বপ্নে দেখলেন একটা যুবক জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। ওই যুবককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার যুবক, তুমি কেন জাহান্নামে জ্বলো? যুবক ডাক দিয়া বলল, হুজুর দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার বাবা বড় ধরনের টাকা পয়সাওয়ালা ছিলেন না, পড়াশোনা করাইতে পারেন নাই,
যার কারণে আমল করতে পারি নাই, নামাজ রোজা কিছুই করতে পারি নাই। ইন্তেকালের পর যখন আমাকে ফেরেশতারা 3টা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারি নাই বিদায় আমার ঠিকানা জাহান্নাম হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বী ব্যক্তি বড় কষ্ট পাইলেন। আবার তিনি এই যুবক ব্যক্তিকে 6 বছর পরে দেখলেন, এই যুবকটা জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘরের মধ্যে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বসে থাকার পর তিনি যুবককে জিজ্ঞেস করেন, ও যুবক, তুমি কি ওই যুবক না যেই যুবককে আমি জাহান্নামের মধ্যে জ্বলতে দেখেছি? তুমি কিভাবে আজকে জান্নাতে এসেছো? যুবক ব্যক্তি ডাক দিয়া বলল, হুজুর, এই প্রশ্নটা একটা দিন আমারও ছিল। আমি একদিন জাহান্নামের মধ্যে জ্বলতেছিলাম, এমন সময় দেখলাম হঠাৎ করে 2 জন ফেরেশতা আসছে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাক দিল, অমুক নামের অমুক, সে কি জাহান্নামের মধ্যে আছে কিনা? আমি প্রথমত ভাবলাম আমি কোনো নরমাল জাহান্নামে আছি, এখান থেকে হয়তো বা আমাকে বড় ধরনের কোনো জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এই জন্য আমি বের হতে চাই নাই। আবার যখন ডাক দিল, ডাক দেওয়ার পর আমি বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর তারা আমার 2টা বাহু ধরল আর ধরে এই ঘরের সামনে আনলো। আনার পর আমার নামটা লাগাই দিল আর বলল, আজ থেকে বালাখানা তোমার। আমি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কারণ মৃত্যুর পরে তো আমার কোনো নেক আমল আসে নাই, আসার দরওয়াজা বন্ধ, তাহলে আমি কিভাবে আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে এসেছি? ফেরেশতারা বললে, প্রশ্নটা আমাদেরও ছিল। আল্লাহ পাকের কাছে যখন আমরা এই প্রশ্ন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, শোনো শোনো, এই ব্যক্তি যখন মারা যায় তখন এই ব্যক্তির স্ত্রী ছিল প্রেগনেন্ট, 4 কিংবা 5 মাসের প্রেগনেন্ট ছিল। তার ইন্তেকালের কয়েক মাস পরে একটা ফুটফুটে চেহারাওয়ালা পুত্র সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার পর যেহেতু স্বামী হারা মানুষ, কেউ বিয়ে করতে চায় না, এই ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে চলে। হঠাৎ করে দেখা গেল ছেলেটার বয়স হয়েছে, কোথাও ভর্তি করানো দরকার। ভর্তি কোথায় করাবে? কোনো টাকা পয়সা নাই। চিন্তা করলো, আমি একটা কাজ করি, মাদ্রাসায় পড়াই। মাদ্রাসায় যখন মুক্তবে সকালবেলা পাঠাইলো, পাঠানোর পর সেখানে হুজুর তাকে বলল, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শোনো, সর্বপ্রথম তার কথা ছিল আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাই। দ্বিতীয় নম্বর হইল, ওই আল্লাহর নামে আমি শুরু করছি যে আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। ফেরেশতাদেরকে মালিক বলেন, ফেরেশতারা শোনো, যে ব্যক্তির মাসুম বাচ্চা আমাকে বলে আমি অত্যন্ত দয়ালু মেহেরবান, তাহলে তোমরাই বলো এই ব্যক্তিকে আমি কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাবো? পারবে? এই জন্য মাদ্রাসায় দিলে লাভ আছে কিনা? যাদের ছেলে সন্তান আছে চিন্তা করেন, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নাতি নক্করকে মাদ্রাসায় দিয়ে দেন, পরবর্তীতে আপনি অন্য লাইনে পড়াশোনা করান, কোনো আপত্তি নাই। প্রাথমিক কথাটা যদি মাদ্রাসা থেকে পড়তে পারে, আমি একটা কথা বলতে পারি, এই ছেলে আর যাই হোক জীবনে কখনো নাস্তিক হবে না। নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কাফের হবে না। আজকে অনেক মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, আবার রাসূলকেও কিন্তু গালি দিয়েছে না? আছে কি না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। একটা কথা আপনাদের কাছে বলি, শুনেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এত সুন্দর, ওপেনিং আমরা পড়াশোনা করতে পারি, কেউ আমাদেরকে বাধা দেয় না।
আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার মুখে একটা ঘটনা শুনেছি। উনি বলেন, আমরা একবার রাশিয়াতে গেলাম তাবলিগ জামাত নিয়ে। আফগানিস্তানের শেষ বর্ডারে চলে গেলাম। সেখানে যখন দেখলাম একটা মেয়ে হাফ প্যান্ট পরিহিত অবস্থায় আমাদের কাছে দৌড়ায় আসছে। কি প্যান্ট? হাফ প্যান্ট, হাফ গেঞ্জি পরে আমাদের কাছে এসেছে। তিনি বলেন, আমরা প্রথমত ভেবেছি এই মেয়েটা কোনো গুপ্তচর কিনা, কিন্তু কিছুক্ষণ পর মেয়ে এসে বলল, আপনাদের কাছে মুসলমানদের কোন কোরআন আছে কিনা? কারণ রাশিয়ার মধ্যে ওপেনিং ভাবে কোরআন পাওয়া যায় না। জানেন, রাশিয়াতে মসজিদ মাদ্রাসা থেকে কোরআন গুলোকে তারা সংগ্রহ করে সব জ্বালিয়ে দিয়েছে। দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমরা ওপেনিং ভাবে নামাজ পড়তে পারি, তারা নামাজ পড়তে হলে মাটির নিচে গর্ত খনন করে সেখানে গিয়ে নামাজ পড়তে হতো। এখন তো যেটা আছে মোটামুটি ভালো আছে। এর আগে কামাল পাশা ছিল, খুব খারাপ লোক ছিল, নাস্তিক, তারা রবকে বিশ্বাস করে না। এই মেয়েটাকে বললাম, আপনাদের কাছে মুসলমানদের কোন কোরআন আছে কিনা? আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেন, আমরা বললাম, আমরা সবাই কোরআনের হাফেজ, আমাদের কাছে কোরআন নাই। মেয়ে বলল, আপনারা ভয় পাবেন না, আমিও একজন মুসলিম ঘরের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়া বলল, এখন আমার বয়স 19 কিংবা 20 বছর। এই 19-20 বছরের মধ্যে আমি আমাদের ধর্মগ্রন্থ কোরআনকে জীবনে একটা বারের জন্য দেখি না। মনে আফসোস, এই জন্য আমরা কোরআন দেখতে এসেছি। আব্দুল কুদ্দুস ফারুকী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেন, আমি আমার ব্যাগের ভিতর থেকে একটা কোরআন বের করে দিলাম। যখন মেয়েকে কোরআনটা বের করে দিলাম, মেয়ে আর সহ্য করতে পারে নাই, আমাদের চোখের সামনে কোরআনটাকে নিল, চোখের সাথে লাগাই কাঁদে আর চোখের পানি ফেলে। এমন কঠিন পরিস্থিতিতে মেয়ে বলল, তারপরেও আমরা শিক্ষা থেকে দূরে সরে নাই। আমাদের দাদিরা নানিরা খাতা সিলায়, আমরা লুডো খেলি, গুপ্তচররা আমাদেরকে পাহারা দেয়। এই ফাঁকে ফাঁকে আবার আমরা আমাদের দাদি নানির কাছ থেকে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া বড় বড় সূরা সহ মোট 10টি সূরা মুখস্থ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দেশের মধ্যে কোরআন শিক্ষার যে পরিণতি, সেই তুলনায় আমরা তো আমাদের দেশের মধ্যে জান্নাতের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? জান্নাতের মধ্যে আছি। তারপরেও যদি আমরা কোরআনটাকে শিখতে না পারি, তাহলে আমরা হতবাগা ছাড়া আর কিছু হতে পারি না। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, এত সুন্দর প্রতিষ্ঠান, যদিও দেখেন ভাঙ্গাচুরা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের তেলাওয়াত চলে রাত দিন 24 ঘন্টা। আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো পড়ে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে কেহ যদি অসুস্থ হয়ে যান, আমি আল্লাহর কসম করে একটা কথা বলতে পারি, আপনি যদি এসে মাদ্রাসায় হেফজখানায় এসে কিছুক্ষণ বসেন, আপনার যত অস্থিরতা সব দূর করে দিবেন কে? যার যে অস্থিরতা আছে সব অস্থিরতা দূর করবেন কে? একটুখানি হেফজখানায়, মাদ্রাসায়, যে মাদ্রাসা আছে এখানে এসে বসেন, কোরআনওয়ালাদের সাথে বসেন, দামি হয়ে যাবেন। বলতেছিলাম, বাংলাদেশের মধ্যে শুধু রাষ্ট্র নয়, ইসলাম এবং রাষ্ট্র রক্ষায় কওমি আলেমদের অবদান কিরকম, এটাই আমার বিষয়। এখন এদিকে ঢুকে পড়েছি। ছোট্ট একটা কথা না বললে নয়। আমরা সকলে জানি ইসলামটা হলো একটা বৃক্ষের মতো। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলবেন, কারণ হলো মাঝখানে কথাগুলো ভালোভাবে বুঝবেন।
ইসলামটা হলো একটা ফল গাছের মতো। আপনি যদি আপনার ফল গাছের থেকে ভালো ফলনের আশা করেন, তাহলে ফল গাছের নিচে আপনাকে পানি দিতে হবে, সার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইসলামটাকেও যদি ইসলাম থেকে ভালো ফলনের আশা করতে হয়, ইসলামের নিচে মুসলমানদের তাজা রক্ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই রক্ত বর্তমান যুগে ফিলিস্তিন দিয়ে দেখিয়েছে, বর্তমানে সিরিয়া দিচ্ছে, দিতে থাকবে। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, জীবনে কখনো ইসলামপন্থী খাঁটি মুসলমানদের সামনে 1 মিনিট টিকে থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কারণ কেমনে বুঝেন যে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন। তারপরের ইতিহাস, বেশ কিছুদিন পরে তাবিদের জামানায় একজন তাবি ছিলেন তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? স্পেন দেশ নাম শুনেছেন আপনারা? এই স্পেনটাকে যিনি বিজয় করেছেন, ওই ব্যক্তির নাম হলো তারেক বিন জিয়াদ। তার মনের মধ্যে চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেছেন, সারা পৃথিবীর মধ্যে ইসলামটাকে পৌঁছিয়ে দিতে হবে। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি হয়, সেটা তুমি অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা তোমার দায়িত্ব। তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ, উনি একটা কাফেলা নিয়ে 7000 সৈন্য নিয়ে সমুদ্রের পথে রওনা করেছেন স্পেনের দিকে। এমন একটা রাষ্ট্রের দিকে রওনা করেছেন, যেই রাষ্ট্রের মানুষ ঠিকমতো কথা বলতে পারে না, যেই দেশের মানুষগুলো খাবার দাবার খেতে পারে না, তারা পোকা মাকড় খেয়ে কোনো মতে বাঁচে, আনকালচার। সেই দেশের মানুষের ভাষা বুঝেন না তারেক বিন জিয়াদ। যদিও সাহস করে বের হয়েছেন, সমুদ্র পথ কিছু দূর যাওয়ার পরে মনের মধ্যে আসতে, হারে তাদের তো ভাষা জানি না, তাদেরকে কিভাবে আমি বোঝাবো। এই কথা চিন্তা করতে করতে একটু ঝিমিয়ে পড়েছেন, ঘুম এসে গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন তার সামনে সামনে চলছে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সামনের দিকে যেতে যেতে তিনি মুস্কি হাসছেন। ঘুম ভাঙ্গার পরে অন্যান্য যারা ছিল, সঙ্গী যারা ছিল, কেহ বুঝে নাই উনি কেন হাসেন। উনি মনে মনে ভাবছেন, আমি কখনো পরাজিত হব না, কেননা আমার সাথে তো ওমর আছে, আবু বকর আছেন, আমি কখনো পরাজিত হব না। সামনের দিকে চলতে লাগলেন, আর নৌকাগুলাকে নিয়ে তিনি সেখানে স্পেনের একটা পাহাড়ের কিনারে ভিড়াইলেন। ভিড়ানোর পর সবাইকে বললেন যে নৌকাগুলাকে সব জ্বালিয়ে দাও। তার অন্যান্য যারা সঙ্গী ছিল, বাহিনী ছিল, সবাই বলল, কি ব্যাপার, আমরা যদি আমাদের নৌকাগুলাকে জ্বালিয়ে ফেলি, আমরা যদি তাদের সাথে কোনো কারণবশত না পেরে পিছন দিকে হটতে হয়, তাহলে যাব কোথায়? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ এক বাক্যেই বলেছেন, হয়তো বিজয় নয়তো শাহাদাত, তৃতীয় কোনো পন্থা মুসলমানদের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ নৌকাগুলোকে জ্বালিয়ে দিলেন, সামনের দিকে উঠলেন আর হাঁটলেন। স্পেন বিজয় হয়েছে। 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন রাজত্ব করেছে। ও মুসলমান, কথাগুলা কেন বলছি একটু মনোযোগ সহকারে শুনেন। 800 বছর পরে এক দালালের মাধ্যমে স্পেন যখন মুসলমানদের হাত ছাড়া হয়ে যাচ্ছিল, তখনই একটা ঘটনা ঘটেছে। ইংরেজের বাচ্চারা এসে মসনদ দখল করে বলল যে তোমরা মসনদ ছেড়ে দাও, দেশ থেকে পালিয়ে যাও, হয়তো তোমরা খ্রিস্টান হয়ে যাও, নয়তো তোমরা বাঁচতে পারবে না। বাঁচার একটা মাত্র পথ আছে, সেই পথটা হইল হয়তোবা তোমরা সমুদ্রের মাঝখানে একটা লঞ্চ রাখা আছে, লঞ্চের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় নাও, নচেত তোমরা তোমাদের মসজিদগুলোকে তোমরা সেখানে ঢুকে আশ্রয় নাও, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। এর দুই জায়গার কোনো জায়গায় যদি কোনো মুসলমান অবস্থান করে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মুসলমানদেরকে খ্রিস্টানের বাচ্চারা ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। মুসলমান বুঝে নাই, সহজ সরল মানুষ
ওনারা গিয়ে কেহ জাহাজে উঠেছে, কেহ আবার উঠেছেন কোথায়? মসজিদের মধ্যে। এক পর্যায়ে দেখা গেল এই মসজিদে ওঠার পর খ্রিস্টানের বাচ্চারা প্রতারণা করে তারা জাহাজগুলোর মধ্যে পেট্রোল দিলে সব জ্বালিয়ে দিল। জোরে বলে নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে পেট্রোল ঢেলে সব জ্বালিয়ে দিয়েছে। এভাবে যখন জ্বালাই দিল, তৎক্ষণাৎ মুসলমানদের পক্ষে একজন ব্যক্তিও দাঁড়ানোর মতো ছিল না, নেতৃত্ব দেওয়ার মতো কেহ ছিল না। এই জন্য মুসলমানদের যত কিতাব লেখা হয়েছে, যত বই লেখা হয়েছে, সব বইগুলো নদীর পানির মধ্যে ভেসে চলে গেছে। আজকে সেই স্পেনের মধ্যে সেদিন শুনলাম তাকি উসমানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ওনার একটা বইয়ের মধ্যে সফরনামা লিখেছেন। তিনি বলেন, এই স্পেনের মধ্যে আমি যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করি কেবলা কোন দিকে, একজনও বলতে পারে না কেবলা কোন দিকে। অথচ এই বাচ্চাগুলোই যারা আজকের দিনের মানুষ, এরাই কিন্তু মুসলমানদের সন্তান, বলতে পারে না। মুসলমানদের বড় বড় মসজিদগুলোকে এখন তারা জাদুঘর বানিয়েছে। জাদুঘর দেখার জন্য মুসলমানরা পয়সা দিয়ে জাদুঘর দেখে। এরকম মসজিদ স্পেনের মধ্যে আছে, যেই মসজিদের চারপাশে স্বর্ণাক্ষরে পুরা কোরআন লেখা ছিল, পুরা কোরআন শরীফ লেখা ছিল। একটাই মাত্র মুসলমানদের পরাজিত হওয়ার কারণ হইল মুসলমানদের পক্ষে কেহ দাঁড়িয়ে কথা বলার ছিল না। ঠিক তেমনি ভাবে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে এই জায়গায়ও 850 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে। রাজত্ব করার পর খ্রিস্টানের বাচ্চারা ব্যবসা বাণিজ্যের সুতা দেখিয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছে, আর ঢুকে তারা ভারত দখল করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে তারা মসনদ দখল করেছে। দখল করার পর মুসলমানদেরকে তারা সমান তালে আঘাত করে, মুসলমানদেরকে নির্যাতন করে। মুসলমানরা সহ্য করতে পারে না, মুসলমানরা সমান তালে মার খাচ্ছে, মুসলমান সবগুলা মরতেছে। ঢাকা ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লি লালকেল্লা পর্যন্ত এমন কোনো গাছ কিংবা গাছের ডালা বাকি ছিল না যেই গাছ কিংবা গাছের ডালার মধ্যে উলামায়ে কেরাম আর সাধারণ মুসলমানের রক্ত আর গোশতের টুকরা ঝুলে নাই। ও মুসলমান, ইতিহাস জানেন? আজকে আমাকে আপনাকে স্কুলের মধ্যে পড়ানো হয় হাঁসের ডাক, ব্যাঙের ডাক, সাইকেল চালানো, ডাল রান্না করানো, তরকারি শেখানো। অথচ আমি আপনি যে মুসলমান, আমরা আপনারা আমাদের পরিচয় জানি না। জানি না। কথাগুলো বুঝেন না আপনারা? একটা ছোট্ট গল্প বলি তাহলে বুঝবেন। সেটা হলো, একটা ছাগলের বাচ্চা মারা গিয়েছে, আরেকটা বাঘ বাচ্চা প্রসব করতে গিয়ে, একটা বাচ্চা প্রসব করেছে, আরেকটা প্রসব করতে গিয়ে মারা গেছে। ছাগলে ঘাস খেতে খেতে নদীর তীরে গেল, দেখলো যে সেখানে একটা বাঘের বাচ্চা পড়ে আছে, নিজেরও বাচ্চা নাই। তৎক্ষণাৎ এই ছাগলের দুধ খেয়ে বাঘ বড় হচ্ছে। বাঘকে একদিন শিয়াল এসে বুঝাইলো, কি ব্যাপার, তুমি দেখি এখন ছাগল হয়েছ, অথচ ছাগলকে তুমি খাইবা। বাঘে বলে, না, আমি ওর মতো ঘাস খাচ্ছি। নিজেকে নিজে চিনতে পারে নাই, শিয়ালকে তাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে একদিন পরে বাঘ যখন পানি পান করার জন্য গেল নদীর তীরে, আর পানির মধ্যে নিজের চেহারা দেখে হুঙ্কার দিয়ে উঠলো, কি ব্যাপার, আমি তো আর ছাগল না, আমি ঘাস খাওয়ার না, বরং যারা ঘাস খায় তাদেরকে আমি খাই। কথা বলেন ঠিক কিনা? বাঘ নিজেকে চিনতে পেরেছে, নিজের ইতিহাস জানতে পেরেছে। তৎক্ষণাৎ সে হুঙ্কার দেওয়া আরম্ভ করে দিয়েছে। আজকাল আমার আপনার সন্তানদেরকে, আমাকে আপনাকে ইংরেজের বাচ্চারা বিড়াল বানিয়ে রেখেছে, তাদের আনুগত্য করে আমরা চলছি। আজকে আমরা তাদেরকে মডেল বানাই, আজকে আমরা তাদেরকে আইডল বানাই। অথচ আমি আপনি জানি না আমি আপনি যে হলাম বাঘের বাচ্চা। আমাদের ইতিহাস আমরা জানি না। কিরকম ইতিহাস মুসলমান বুঝেন? ভারতের জমিনের মধ্যে যখন ইংরেজরা শাসন করেছিল, মাকে সন্তানের সামনে ধর্ষণ করা হচ্ছে, বোনকে ভাইয়ের সামনে ধর্ষণ করা হচ্ছে, মেয়েকে বাবার সামনে ধর্ষণ করা হচ্ছে। কেহ আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে দেখা গেল একজন মুসলমান কেহ দাঁড়াইতে পারে নাই। ওই জমানায় সত্যনাথ মুসলমান মা বোনেরা নিজেদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য নিজেদের হাতে খনন করা
কূপের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়ে নিজের আত্মহত্যা করেছে। ইতিহাস সাক্ষী। তৎক্ষণাৎ এই অবস্থা দেখে সহ্য করতে পারেন নাই কওমি আলেমগণ। তার মধ্যে একজন ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ডাক দিলেন, ভারতের জমিনের মুসলমান, যদি তোমরা তোমাদের ইজ্জত আপনি রক্ষা করতে চাও, নিজেদের ধর্ম কর্ম ঠিক রাখতে চাও, যদি তোমরা তোমাদের মা বোনদের ইজ্জত আপনি হেফাজত করতে চাও, তাহলে আর ঘরে বসে থাকলে চলবে না। এখনই হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে তোমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। মুসলমান যখন ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ার পর এতদিন পর্যন্ত খ্রিস্টানরা মেরেছে, মুসলমান মার খেয়েছে। এখন খ্রিস্টান মারে, মুসলমান মার খাই না, বরং প্রতিহত করে। এভাবে চলতে চলতে এক পর্যায়ে খ্রিস্টান ব্রিটিশরা হতভম্ব হয়ে ব্রিটেনে গিয়ে রাজধানীর মধ্যে গোল টেবিলে পরামর্শ বসেছে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত মুসলমানদেরকে মেরেছি, তারা মার খেয়েছে, পুলিশ আমাদের, প্রশাসন বাহিনী আমাদের, গোলা বারুদ আমাদের, সব কিছু আমাদের হওয়া সত্ত্বেও আমরা কেন মুসলমানদের সাথে পারি না? গোল টেবিলের মধ্যে একজন ব্যক্তি বলেছেন, শোনো, মুসলমানদের সাথে তোমরা পারবা না, কেননা মুসলমানদের কাছে এমন একটা অত্যাধুনিক অস্ত্র আছে যে অস্ত্রের কাছে তোমাদের অত্যাধুনিক সব অস্ত্র হার মানতে বাধ্য। জিজ্ঞেস করা হয় সেই অস্ত্রের নাম কি? বলল, এই অস্ত্রের নাম হলো মুসলমানদের ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ সেখানে আওয়াজ উঠে, মুসলমানদের ঈমান নামক অস্ত্রের, এই ঈমান নামক অস্ত্রটাকে কিভাবে নিষ্কাশিত করে দেওয়া যায়। একজন বলেছেন, মুসলমানদের এই অস্ত্রের মধ্যে ধার দেওয়ার জন্য যেটাকে রেক আন্ননাজল হিসাবে ব্যবহার করা হয়, এটার অন্য কিছু না, এটা হলো মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ ব্রিটেন থেকে একটা গ্রুপ বের হলো, গুপ্তচর বের হয়েছে, ভারতের জমিনে এসেছে। তারা মুসলমানদের প্রত্যেকটা লাইব্রেরি থেকে, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা থেকে কোরআনের কপিগুলোকে খরিদ করে করে নিজেরা গোপনে আর ওপেনে জ্বালিয়ে দিল। 1857 সাল থেকে শুরু করে 1866 সাল পর্যন্ত দীর্ঘ 9-10 বছর পর্যন্ত তারা তাদের মিশন করার পরে মিশন চলছিল। এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে গেল। এখন আর মুসলমানদের কোরআন পাওয়া যায় না। একদিন খ্রিস্টান একটা গুপ্তচর কমান্ডারের সাথে মুসলমান একজন বন্ধু সাক্ষাৎ হয়ে যায়। তাকে বলল, মুসলমান বন্ধু, এখন আর তোমরা আমাদের সাথে পারবা না। বলে, কেন? কারণ হইল একটাই, মুসলমান তোমরা যে ঈমান নামক অস্ত্রের মাধ্যমে আমাদের সাথে যুদ্ধ করতে, সে ঈমান নামক অস্ত্রের মধ্যে যেই কোরআন দিয়ে তোমরা ধার দিয়েছ, সেই কোরআন সব আমরা জ্বালিয়ে দিয়েছি। মুসলমান বন্ধু ডাক দিয়া বলল, না ফরমান, তোমরা যেই কোরআন জ্বালিয়েছ ওই কোরআন কথা বলতে পারে কিনা, ওই কোরআন হাঁটতে পারে কিনা, ওই কোরআন চলতে পারে কিনা, চক্ষু আছে কিনা দেখে কিনা, নাক আছে কিনা, কান আছে কিনা। তৎক্ষণাৎ খ্রিস্টান বন্ধু ডাক দিয়া বলল, এরকমই কি কোরআন আছে নাকি যেই কোরআন কথাও বলতে পারে, যেই কোরআন হাঁটা চলাও করতে পারে? মুসলমান বন্ধু বলল, এরকম কোরআনের কোনো অভাব নেই, কথা বলে ঠিক কিনা? তৎক্ষণাৎ খ্রিস্টান বলল, এরকম একটা কোরআন দেখিয়ে দাও, সেই কোরআনটাকে জ্বালিয়ে প্রমোশন পেয়ে শীর্ষ স্থান পর্যন্ত পৌঁছে যাব। মুসলমান বন্ধু খ্রিস্টানের হাতটাকে চেপে ধরেছে, ধরে দিল্লি লাল কেল্লার কিনারে এনে দিল্লি শাহী জামে মসজিদের খতিব সাহেবকে ডাক দিয়া বললেন, একজন কোরআনের হাফেজ দেন, যার বিসমিল্লার বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ থাকে। একজন ছোট্ট বালক দিলেন, আর ওই বালক যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিল, বালকের কোরআন তেলাওয়াত শুনে খ্রিস্টান গুপ্তচর কমান্ডার নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধু, যেটা বলতেছিলাম শুনেন, এই ভারত উপমহাদেশের মধ্যে স্পেনের মধ্যে 850 বছর পর্যন্ত রাজত্ব করেছে মুসলমান। যখন তাদের পতন হয়েছে, সেখানে দাঁড়ানোর মতো কেহ ছিল না। যেই এই ভারতের মধ্যে 800 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করেছে, খ্রিস্টানরা যখন তাদের হাতের মধ্যে ক্ষমতা নিয়েছে, খ্রিস্টানদের বিপক্ষে কেহ দাঁড়ায় নাই। তখন শিক্ষিত ভদ্রলোকের কোনো অভাব ছিল না, তাই সুপড়া লোকের কোনো অভাব ছিল না। একজন ব্যক্তি দাঁড়িয়েছেন, উনি ছিলেন কওমি আলেম। কি ছিলেন? কওমি আলেম ছিলেন। ওই কওমি আলেম দাঁড়িয়েছেন, তার হাত ধরে আজকের ইসলামের বিজয়। বাংলাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? যে কথা আগে বলতেছিলাম,
ইসলাম হলো একটা বৃক্ষের মতো। এই বৃক্ষটাকে যদি কেউ তরুতাজা রাখতে চায়, এই বৃক্ষটাকে যদি কেউ ভালো ফলনের আশা করে, তাহলে ইসলাম নামক বৃক্ষের নিচে মুসলমানদের তাজা রক্ত ঢালতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে রক্ত ঢেলে দেখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রক্ত দিয়েছেন সাহাবায়ে ইকরাম, রক্ত দিয়েছেন তাবি, রক্ত দিয়েছেন আইম্মে মুস্তাহিদ্দিন, এভাবে ধারাবাহিকভাবে রক্ত দিয়ে দিয়ে যখন ভারতের জমিনের মধ্যে ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ রক্ত দিয়েছেন, অবশেষে বাংলাদেশের মধ্যে ইসলামটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের হেফাজত ইসলাম শাপলা চত্বরে 2013 সালে 5 মেতে রক্ত দিয়ে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুগণ, যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে কোরআন থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের হাফেজ থাকবে, কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে, কেউ যদি ইসলামকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদের জিহ্বা খুলে রাস্তায় নিক্ষেপ করে একটাবার চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ বেশ কিছুদিন আগে দেখিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতা। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কেহ যদি বামপন্থী হতে চায়, তাদেরকে সাপোর্ট দিতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা এখন পর্যন্ত বেঁচে আছে। বাংলাদেশের ধর্মপ্রাণ যুবক ভাইয়েরা এখন পর্যন্ত আছে। তাদেরকে রাস্তার সাথে মাটির সাথে মিশিয়ে দিতে একটাবার চিন্তা করবে না, একটাবার চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার প্রতিষ্ঠান চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে। কোন বেদিনের বাচ্চা, নাস্তিকের বাচ্চা কেহ যদি আমার মসজিদের দিকে বাঁকা নজরে তাকানোর চেষ্টা করে, আমার মাদ্রাসার দিকে হাত তোলার চেষ্টা করে, প্রয়োজনে চোখ উপড়ে ফেলা হবে, হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। তারপরেও কোন বেঈমান নাস্তিক মুরতাদকে সীমিত সময়ের জন্য ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন সামনে আসবে সময়, সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে থেকে সামনের দিকে ধর্মটাকে, ইসলামটাকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।